ভাই, গুম, খুন, আয়নাঘর, ধর্ষণ পাকিস্তান তো করে নাই, বলেন? ইচ্ছা মতো আমাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্যে ফেলে দিচ্ছে। আমাদের প্রাপ্তির প্রত্যাশা অনেক, আমরা এতটা হতাশ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এই বিপ্লব এই 24 দিয়ে শেষ করি নাই বা শুরু করি নাই। পলাশের যুদ্ধে হারার পরের থেকে আমাদের শুরু হয়েছে এই যুদ্ধ, স্বাধীনতা। একে একে 47, তারপরে 71, তারপরে এর সাথে পতন, এবং আমাদের 15ই আগস্ট এটাকে ধারণ করতে হবে। আমাদের এই 24, ব্রিটিশ যে আইনে আমাদের শাসন করত তারা একটু রয়েস হয়ে করত। পাকিস্তান ওই আইনে আমাদের শাসন করছে রয়েস হয়ে, কিন্তু বাংলাদেশে যখন শাসক আসলেন শেখ মুজিবুর রহমান এবং এই হাসিনা পর্যন্ত কোন রস হওয়ার কাজ নাই। আইনটা তার জন্য সুবিধাজনক ছিল, ইচ্ছা মতো আমাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্যে ফেলে দিচ্ছে। আপনি যেভাবে বললেন, জেলখানায় লোকদের সাথে যে নির্যাতন করা হয়েছে, আমারও করা হয়েছে, আমি ছিলাম। এই গুম, খুন, ভাই, গুম, খুন, আয়নাঘর, ধর্ষণ পাকিস্তান তো করে নাই, বলেন? পাকিস্তানকে নিয়ে আমার এরকম বানছে? তা আমি বলি পাকিস্তান, আমি মানে ছিলাম, পাকিস্তানের অধীনে ছিলাম। কোন জায়গায় অধীনে ছিলাম? পাকিস্তান তো আমাদের ছিল। এত আবল তাবল কথা বলে স্বাধীন করে এখন যদি আপনি আমার আয়নাঘরে ঢুকান, নখ তুলে ফেলেন, রিমান্ডে নেন, এটা তো কথা ছিল না। না, পাকিস্তান করেন, যেটা ব্রিটিশ করেন সেটা আমরা করছেন। তো বড় ফ্যাসিস্ট আমরা কথা বলি এত কিছু, কিন্তু আমরা দুঃখ লাগে, ব্রিটিশ শাসন করছে, ওরা চলে গেছে। আমরা তা আমাদের লোকরা কি করছে? ব্রিটিশ দেশ থেকে সম্পদ নিয়ে গেছে তার দেশে, একই কাজ আমাদের রাজনীতিবিদরা করতেছেন। এদের লোক জিব্বে এত বড়, এর জন্য দরকার ধর্মীয় শাসন ব্যবস্থা কিছুদিনের জন্য অন্তত। ওই চোরদের হাত কাটতে হবে, তাহলে আর ক্ষমতা দেওয়ার চিন্তা তারা করবে না। ওদের কয়েকটা ঝুলাইতে হবে, এদেরকে আরাম আয়েসে জেলখানায় রেখে ট্যাংরা মাছ খায়, বুঝছেন ভাই? মানে ট্যাংরা মাছ খায় জেলখানার ভিতরে, এই অবস্থা। আর আমাদের লোকরা কষ্ট করে এখানে। এরকম আইন আমার দরকার নাই। আমার আইন হবে জনগণের জন্য। এটা হলো 24, এই যে জুলাই সনদ পরে আমরা আগানোর মধ্যে ঝামেলা। আপনার এত সমস্যা কেন জুলাই সনদ মানতে? কারণ আপনি অবৈধ পন্থায় সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, আর কোনো না সমস্যা নাই। আপনি চান না যে গুম, খুন বন্ধ হোক, চলমান থাকুক, এটা সুবিধা হাসিনা দেখাই দিয়ে গেছে। এটা আপনি মুখ বন্ধ করতে পারবেন। একটাই স্বাধীনতা পাইছি, যে কথা বলার স্বাধীনতা, এটা আমরা আগে পাই নাই। তা আমরা মনে করি আমরা পশ্চিমাদের সুযোগ দিব না, কৌশলে কাজ করব, আমাদের অধিকার আদায় করব। জোর জবরদস্তি করে সরকার ক্ষমতা থাকতে পারবে না, কারণ বোঝার চেষ্টা করেন হাসিনার কি ছিল। র্যাব, পুলিশ থেকে আয়নাঘর টায়না আবল তাবল জিনিস দিয়া, এখন এই সরকার তো কিছুই নেই। জোর করে ওনারা এই 24টাকে ছিনাই নিচ্ছেন। 24 কোথায় ছিলেন? এটা তারা সালাউদ্দিন সাহেব কই ছিলেন? মির্জা ফখরুল কই ছিলেন? আমি লজ্জাজনক 23 সালে, এই অক্টোবর মাসে 28 তারিখ সেপ্টেম্বরের আমি জনসভা ঢাকায় হইল, নেতা আগে দেখে গেছে গা, নেতা এসি গাড়ি গ্লাস বন্ধ করে চলে গেছে। আমি বসে আছি জনকের সামনে, আমি অবাক। নেতা তো আগে যায় না, নেতা যায় সবার পিছনে। ঠিক একই কাজ করে শেখ মুজিবুর রহমান, আমাদের ওই অস্ত্রের মুখে রেখে উনি সুন্দর পাকিস্তানে চলে গেছেন। এই নির্লজ্জ বেহায়া লোকগুলি আবার ঘুরে ফিরে আসে। তা আমাদের হবে, আমরা মনে করি আমরা কথা বলতে পারতেছি, কথাটা আমরা যেন সঠিকভাবে বলি এবং বোঝাইতে পারি। এবং আমি মনে করি আজকে দেখেন, বড় লজ্জা লাগে, আমাদের 52 সালে মারা গেছে 6 জন। এটারে আমরা কোথায় নিয়ে গেছি? কয়েক হাজার মনে হয় শহীদ মিনার আছে। আর 24-এ মারা গেছে 1400, 30,000 আহত। আমরা শহীদ মিনার বানাবো কিনা এই সিদ্ধান্ত নিতে পারি না। কতটা নির্লজ্জ বেহায় আমরা। পাকিস্তান তো শহীদ মিনার বানাতে নিষেধ করে নাই, আর আমাদের বিএনপি চিন্তাও নেয় না। যে যেরকম সে সেরকম ট্রিটমেন্ট পাবে। মহান আল্লাহ ন্যায় বিচার করেন, কোনো ছাড় দেন না। সুতরাং ওনাদের ইচ্ছা, জোর করে ক্ষমতা কেউ থাকতে পারবেন না। যে কথা ছিল, এখন বলে নির্বাচনের এই কথা বলছেন। আমরা মনে করি আপনারা হতাশ হবেন। জনগণের শক্তি মহান আল্লাহ এই মুসলিমের সাথে থাকে। আমি কথা বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে।
আপনাদের অশেষ ধন্যবাদ কথা শোনার জন্য। আমরা অন্যদের কথা শুনবো, আর কথা একটাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমার প্রত্যাশার প্রাপ্তির সাথে বিশাল ফারাক। এখান থেকে এটা সংকুচিত করে নিয়ে আসি, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।